হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সীমাস কুকিং লাইফে স্বাগতম। শীত প্রায় চলে এসেছে, বাজারেও শীতের বেশ কিছু সবজি উঠে গেছে। তো শীতের সবজি দিয়ে একটা স্পেশাল সবজি খিচুড়ি করছি। এখানে শিম, ফুলকপি, মিষ্টি কুমড়া, আলু, গাজর নিয়েছি। কিছু চাল, মুগ ডাল, মুসুরির ডাল মিশিয়ে ধুয়ে নিব। তেলে গরম মশলার একটা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত তেলের উপরে ভেজে নিব। চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চাল ডালগুলা দিয়ে পেঁয়াজের সাথে কিছু সময় ভাজা ভাজা করে নিব। এখন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও আদা বাটা দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। সবকিছু চালের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ চালটা ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ধরে চালটা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিব চালের ডাবল পরিমাণ গরম পানি। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়েছি। এদিকে সবজিগুলা একটু লবণ আর হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, ক্রাঞ্চি থাকতেই চুলাটা বন্ধ করে দিচ্ছি। এদিকে আমার খিচুড়ি পানিটা নিচেই বসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে খিচুড়ির মধ্যে সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দিয়ে একটু ভালো করে চালের সাথে মিশিয়ে আরো 3 থেকে 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। অর্থাৎ চালটা ডুবে যাবে সেই পরিমাণে আবারও গরম পানি দিব, কারণ সবজি খিচুড়িটা একটু নরম নরম হলেই খেতে ভালো লাগে। আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ, এখন একটু বাগার দিয়ে দিচ্ছি। সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্সড করে আমি এই খিচুড়িটা বাগার করে থাকি। তেলটা গরম হলে জিরা, শুকনা মরিচ ও তেজপাতার ফোড়ন দিব। এখন একটু বেশি করে পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নিচ্ছি। যখন লাল টকটকে রং হয়ে আসবে তখন সবজির মধ্যে এই পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলা খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খিচুড়ির সেন্ট এবং স্বাদ দুটোই ভালো আসে। কিছু ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খিচুড়ির সাথে এগুলা মিশিয়ে নিচ্ছি। উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। পছন্দ মতো গরম গরম পরিবেশন করে নিব শীতকালীন সবজি খিচুড়ি। এই ছিল আমার আজকের রেসিপি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।